শেরপুরে তাদের অবস্থানকে সুদৃঢ় করেছে, কুশাইপুরের মানুষ এবং মাটিকে একটা জায়গায় নিয়ে গেছে। আপনারা এও জানেন, অনেকেই হয়তো জানেন না, এই কুশাইপুর ইউনিয়ন থেকে এক সময়ে তালুকদার সাহেব কুশাইপুর তালুকদার মানে তিনি ময়মনসিংহ জেলা বোর্ডের মেম্বার হয়েছিলেন। তারাও এই পূর্বপুরুষেরা এই অঞ্চলের মানুষকে ইয়া করেছে। আমি যে কথাটা বলতে চাই, কুশাইপুর ইউনিয়নের আরেকজন কীর্তিমান পুরুষ যিনি পাকিস্তান বিরোধী ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে চাকরি জীবনে পশু সম্পদ মন্ত্রণালয়ের ডাইরেক্টর হিসেবে অবসর গ্রহণ করেছিলেন। এই এলাকার পুরো অনেকেরই চাকরিও দিয়েছিলেন। সে কিন্তু উপজেলা পরিষদের নির্বাচন এসেছিল, সেই নির্বাচন তাকে পরাজয় হয়ে চলে যেতে হয়েছিল। আমাদেরকে বিশ্বাস করতে হবে, আমাদের মানসিকতা এইরকম। আমিও দুইবার নির্বাচন করেছিলাম, আমি পরাজিত হয়েছি। এইবার আমি কুশাইপুরের মানুষ ঐক্যবদ্ধ করে 8 তারিখে নির্বাচনকে সামনে রেখে আমি এগিয়ে যাচ্ছি। কুশাইপুরের মানুষ, আমার গোলাম সাকরাই ছোট ভাই বলেছে যে আমার অল্প সময়ে আমি কুশাইপুর মানুষকে তারা ঐক্যবদ্ধ করেছে। আমি শুধু এই কথাই বলতে চাই, অনেকে বক্তব্য রেখেছে পূর্ব এলাকার অস্তিত্বের প্রশ্নে, অনেকে বক্তব্য রেখেছে পূর্ব এলাকার ইজ্জতের বিষয়ে। আজকে আমি পূর্ব এলাকার মধ্যমীয় কুশাইপুর ইউনিয়নের কি বলতে চাই, আজকে যদি গত 23 তারিখের প্রতীক দিয়েছে, সেই প্রতীকের পরে কুশাইপুর মানুষের যে সম্মান, কুশাইপুরের মানুষের যে ঐক্যবোধ, কুশাইপুর মানুষের যে তাদের অস্তিত্বকে সারা শ্রীমন্দিকে তারা প্রতিষ্ঠিত করেছে, সেই সাথে কুশাইপুরের নেতৃত্বে পড়ুয়া নেতৃত্বে আজকে এলাকার মানুষ বদ্ধ দিকে যাচ্ছে। আমি পড়ুয়ার আজকে সেটা বিবেচ্য বিষয় নয়। আজকের বিষয় হল উপজেলা পরিষদের নির্বাচন সামনে, মাত্র 8 দিন রয়েছে। 8 তারিখ সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমি কুশাইপুর ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তি যুব সমাজকে আমার বাড়িতে আমন্ত্রণ জানিয়ে তাদের মতামত এবং সাপোর্টের ভিত্তিতে আমি প্রার্থী ঘোষণা করেছি। এবং আমি সেদিন সে কথাও বলেছিলাম, কুশাইপুর ইউনিয়নের কোন ব্যক্তি যদি এমন না থাকেন, যদি কেউ নির্বাচন করে, তাহলে আমি নির্বাচন করব না, তার নির্বাচন আমি করে দেব। কিন্তু সেদিন সকলের মধ্য দিয়ে যখন আমাকে বললো আপনি নির্বাচন করেন, তখন আমি নির্বাচনের সম্মতি প্রকাশ করি। প্রিয় ভাইয়েরা, এই নির্বাচনে তার আগে আমি শ্রদ্ধা জানাই এই এলাকার অনেক কীর্তিমান মানুষ, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। জনাব রজব আলী ডাক্তার সাহেব প্রয়াত, জনাব আব্দুল সামাদ, এই বানিয়াচন্ডী গোসাইপুর রহমতপুর শঙ্কর ঘোষের মুরব্বীদের সাথে পরামর্শ করে আমি গোসাইপুর 3 নম্বর ওয়ার্ডের আমি মূল্যায়ন করেছি, চেয়ারম্যান বানিয়েছি, তাদের সঙ্গে আলোচনা করে তাদের পরামর্শ করে। আর উপজেলা নির্বাচনের কথা আমি একজন প্রার্থী হতে চেয়েছিলাম, ঘোষণা মেরেছিলাম, আপনাদের সাড়া পেয়েছিলাম। যে সাড়া পেয়েছিলাম তাতে ইনশাআল্লাহ খারাপ ছিল না। আমি চিন্তা করলাম, আমরা যদি 3 জন মানুষ পূর্ব অঞ্চলে পারাপারি করে ঘোরাঘুরি করি, তাহলে আমাদের এই এলাকা ওই চেয়ারটা আসবে না। ওই চেয়ারটা আনতে হলে আমাদের মতো ঐক্য থাকতে হবে, আমাদেরকে যার মন মানসিকতা তৈরি হতে হবে। যার প্রেক্ষিতে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি নির্বাচন থেকে এবার সরে দাঁড়াবো এবং 2 জন প্রার্থীর মধ্যে পূর্ব অঞ্চলে যার ভালো, আমি মতিন ভাইকে বলেছিলাম, ভাসানীকেও বলেছিলাম, ভাসানী তুমি জানে পাবে না যে আমাদের এই 3টে ইউনিয়নে ঘুরে দেখো কার সমর্থন কত, যদি তোমার সমর্থন ভালো থাকে, যদি থাকে, আমি তোমার নির্বাচন করে দেব।
আমি মতিন ভাইকে বলেছিলাম ইউনিয়নবাসী বা বাইরের মানুষ আপনাদের আর পার্শ্ববর্তী জেলা আছে কিন্তু বন্ধু ওদের সাথে আপনারা কথা বলেন চারটে ইউনিয়ন খালি আপনাদের পূর্ব এলাকায় চারটে ইউনিয়ন খালি চারটে ইউনিয়নের পার্টি আমাদের একটা বিলের কথা বলে চুপ চুপ এলাকা না বাঙালি এই কথা বলে মেঘালয়ের না মেঘালয়ের কথা বলে ওই সমস্ত লোক তোমাকে ভোট দিবে না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হিসেবে তোমাকে ভোট দিতে পারে কিন্তু ব্যাংক ভোট তোমাকে নির্ধারিত করতে হবে আঞ্চলিকতা নির্ধারিত করতে হবে এই কথা উনি করার কথা ভালো না শুনলাম মতিন ভাইয়ের কথা আজকে গোসাইপুরে যখন ঐক্যবদ্ধ গোসাইপুরের যতগুলো কেন্দ্রীয় দাঁড়িয়েছে কথা একটা আছে যে মতিনের জন্য আব্দুল মতিনের জন্য মতিন ভাইয়ের জন্য গোসাইপুর একটা ঐক্যবদ্ধ একটা ব্যাংক সৃষ্টি হয়েছে তাহলে আমি তার পক্ষে থাকবো।